দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 কাঠা জমিতে 5 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে প্রত্যেকটা তালাতে 5টা করে ইউনিট রাখা হয়েছে। তার মধ্যে একটা ইউনিট হচ্ছে 3টা বেডরুম দিয়ে করা হয়েছে, আর 4টে ইউনিট একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা দিয়ে সাজানো হয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাব। দর্শক, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমাদের এই কাজগুলো, দৃষ্টিনন্দন কাজগুলো আমরা উপস্থাপন করে থাকি। আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কারণেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা ডিজাইনের কাজ করে দিয়ে থাকি এবং ফুল কনসালটেন্সি নিয়ে অনেকে সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না, তাদের বাড়িগুলোও আমরা নির্মাণ করে দিয়ে থাকি। এবার এটা ছাদটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে, প্রত্যেকটা বাড়ির ছাদকেও ডেকোরেটেড করা হয়, এবারে ছাদকেও ঠিক তেমনই অসাধারণ ডেকোরেশন করা হয়েছে। তো দর্শক, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, একটা লম্বা জায়গা, মাঝখান বরাবর সিঁড়ি স্থাপন করা হয়েছে। এখানে সামনের অংশটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে। পিছনের দিকে 4টি ইউনিট করা হয়েছে, 4টি ইউনিট মানে সিঙ্গেল রুমের ইউনিট, প্রত্যেকটা একটা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা সাজানো হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, কী করে 5টি ইউনিট সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে, আসার পর এখানে একটা ভয়েড আছে, ভয়েড রাখা হচ্ছে। তারপর এখান দিয়ে যদি ঢোকে, এই প্যাসেজ দিয়ে 6 ফিট প্যাসেজ আছে, ঢোকার পরে 4টা রুম দেখতে পাচ্ছেন। 4টা রুমের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা করে বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা দিয়ে সাজানো হয়েছে। আর এই সাইডে যে ইউনিট এটা 1370 স্কোয়ার ফিট, এটাতে 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বাথরুম, কিচেন দিয়ে সাজানো। কীভাবে সাজানো হয়েছে, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং কাম ডাইনিং, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এল শেপের রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা টয়লেট রাখা, কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুমের সঙ্গে টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে, আর এখানে একটা সাথে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা ফ্যামিলি লিভিং ছোট একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 5তলা বাড়ি, কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা। 1200 টাকা প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন বলতে আমরা ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম বোঝাবো। এরপর যে খরচটা আসবে সেটা হচ্ছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তলার বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে 650 টাকা। সেই হিসাবে এই 4 কাঠা জমির উপরে যদি আমি একটা 5তলা এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাই, তাহলে আমার 90 লক্ষ টাকা খরচ হবে। আর এই বাড়িতে যদি আমি একদম ফাউন্ডেশন সহ এরকম ছবির মতো যেমন আছে সব কিছু, কাস্টিং, তারপর ফিনিশিং কাজ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 2,80,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।